আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আজকে ফ্রাইড রাইস এবং চিকেন ফ্রাইয়ের একটি সুন্দর রেসিপি আপনাদের মাঝে শেয়ার করতে চলে এসেছি। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে পুরোটা না টেনে দেখবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। প্রথমেই আমি এখানে মাংস সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে ম্যারিনেট করে রাখবো। ম্যারিনেট করতে আমার লাগছে 1 টেবিল চামচ করে আদা রসুন বাটা, সামান্য একটু গোলমরিচ, লবণ পরিমাণ মতো আর লাল মরিচের গুঁড়ো। তারপর একটা ময়দার মিশ্রণ তৈরি করতে হবে। ময়দার মিশ্রণে আমি দিয়ে দিচ্ছি লবণ, কর্নফ্লাওয়ার 1 চামচের মতো মরিচের গুঁড়ো। তারপর সেই ম্যারিনেট করা মাংসের টুকরোগুলো এর মধ্যে গড়িয়ে নিব। তারপর একটা পাত্রে কিছুটা পানি নিয়ে সেই পানির মধ্যে দিয়ে দেব মাংসের পিসগুলো। তারপরে পানি থেকে উঠিয়ে আবার সেই মিশ্রণে আবার কিছুক্ষণ গড়িয়ে নিব মাংসগুলো। তারপরে সুন্দর মতো মাংসগুলো সবগুলো এরকম করে নেওয়ার পরে আমি একটা প্যানে তেল গরম করে নিচ্ছি। তেলটা সুন্দর মতো গরম হয়েছে কিনা চেক করে নিয়ে তারপরে সেই মাংসের পিসগুলো এক এক করে ভেজে নিচ্ছি। সুন্দর করে লাল লাল করে ভাজতে হবে। প্রতি পাশ মিনিমাম 5-6 মিনিট করে হালকা আঁচে ভাজতে হবে, যেন খেয়াল রাখতে হবে যেন পুড়ে না যায়। সুন্দর করে দুই পাশ সমান তাপমাত্রায় সমান সময় নিয়ে মিডিয়াম লো হিটে আমরা ভেজে নেব। এরকম সুন্দর কালার আসলে মাংসের পিসগুলো আমি উঠিয়ে নিচ্ছি। মাংসগুলোর পিসগুলো খেতে এত সুন্দর সফট এবং জুসি হয়েছিল, আপনারা না টেস্ট করলে বুঝবেন না। এবার চলুন আপনাদের সাথে শেয়ার করি আমার ফ্রাইড রাইসের রেসিপিটা। আমি এখানে ফ্রাইড রাইসের জন্য কিছু সবজি সুন্দর করে কেটে রেখে দিয়েছি। এখন তৈরি করব ফ্রাইড রাইস। এখানে নিয়েছি গাজর কুচি, ফুলকপি কুচি, পেঁয়াজের কালি কুচি, পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি। তারপর আমি এখানে কিছু পোলাওয়ের চাল সিদ্ধ করে রেখেছিলাম, সেটাই দেখিয়ে দিচ্ছি আপনাদের। তারপর এখানে দুটো ডিম আমি আগেই ভেজে রেখে দেব। ডিমটা ভেজে আমি তুলে রাখবো একটা পাত্রে। তুলে রাখা হয়ে গেলে সেই কড়াইয়ে আমি আবার আমার বাকি মশলাগুলো দিয়ে আস্তে আস্তে সবগুলো ভেজে নেব। প্রথমে আমি দিয়ে দিচ্ছি গাজর এবং ফুলকপি। যেহেতু এটা সেদ্ধ হতে একটু বেশি সময় লাগবে, তাই আমি প্রথমে ফুলকপি আর গাজরটা দিয়ে সেদ্ধ করে নেব। তারপরে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো আমি একদম কুচি করিনি, একটু মোটা মোটা করে কেটেছি যাতে দেখতে সুন্দর দেখায়। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ পাতা বা পেঁয়াজ কালি, আপনারা যেটাই বলেন। তারপর দিচ্ছি কাঁচামরিচ কুচি এবং টমেটো কুচি। এরপর দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন আমি সবগুলো সবজি সুন্দর করে ভেজে নেব। হালকা একটু গোলমরিচের গুঁড়োও দিয়ে দিচ্ছি। তারপরে আমি যেই ডিমটা ভেজে তুলে রেখেছিলাম পাত্রে, সেই ডিমটা এর ভিতর দিয়ে দিচ্ছি। সব কিছু একসাথে ভেজে নেওয়া হয়ে গেলে আগে থেকে সেদ্ধ করে রাখা, পুরোপুরি সেদ্ধ না, এটা 80% সেদ্ধ করে রাখা চালগুলো এর মধ্যে দিয়ে দেব। তারপরে ভাতগুলোর সাথে আমি সবজিগুলো একসাথে মিক্স করে নিচ্ছি। মিক্স করে সুন্দর মতো ভেজে নেব। যেহেতু ভাত আগে থেকেই আমার সেদ্ধ করা ছিল, তাই বেশি সময় লাগবে না ভাজতে। সুন্দর করে মিশিয়ে নিলে আমার হয়ে গেল। কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম যাতে সুন্দর মতো চালগুলো ফুটে ওঠে। এই তো আমার ফ্রাইড রাইস অলমোস্ট রেডি হয়ে গিয়েছে। এখন আমি পরিবেশন করে দেখাবো আপনাদেরকে কি সুন্দর যে হয়েছিল খেতে। আপনারা আমার রেসিপিটি বাসায় একবার ফলো করে বাসায় একবার বানিয়ে খেয়ে দেখতে পারেন। খুবই টেস্ট হয়েছিল খেতে। ফ্রাইড রাইসটাও খুব চমৎকার ছিল এবং চিকেন ফ্রাইটাও খুবই সুন্দর সফট এবং জুসি হয়েছিল।